খানাকুলে এই প্রথম তৈরি হলো সেলফ ডিফেন্স ট্রেনিং স্কুল। গতকাল ছিল স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন। ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী। জানা গেছে, খানাকুলের রামনগরে গুরুকুল পাবলিক মডেল স্কুলের তত্ত্বাবধানে এই প্রথম তৈরি হয়েছে সেলফ ডিফেন্স ট্রেনিং স্কুলে। এই সেলফ ডিফেন্স ট্রেনিং স্কুলে মার্শাল আর্ট, যোগা, জিমনাস্টিক সহ বিভিন্ন সেলফ ডিফেন্সের ট্রেনিং দেওয়া হবে বলে জানা গেছে। মূলত বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্থানে পদে পদে অজানা বিপদ লুকিয়ে রয়েছে। যদি কোনো ব্যক্তি সেই বিপদে পড়ে, তাহলে সেখান থেকে সেলফ ডিফেন্স টেকনিকের মাধ্যমে কিভাবে নিজেকে বাঁচাবেন, সেই বিষয়ে খানাকুলের মানুষজনকে শিক্ষাদানের জন্য মূলত এই সেলফ ডিফেন্স ট্রেনিং স্কুল স্থাপন করা হয়েছে বলে খবর। বিভিন্ন মার্শাল আর্ট ও সেলফ ডিফেন্স প্রদর্শনের মাধ্যমে চলে এই উদ্বোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান, পেঞ্চাক সিলাট বেঙ্গল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সুনীল সিং, সুজিত মোদি, সেলফ ডিফেন্স ট্রেনিং স্কুলের প্রেসিডেন্ট দেবব্রত মাঝি, সেলফ ডিফেন্স ট্রেনিং স্কুলের সেক্রেটারি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও উপস্থিত ছিলেন গুরুকুল পাবলিক মডেল স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রীরা। ব্যুরো রিপোর্ট, খানাকুল নিউজ। আমি দু চার কথা বলবো। এই প্রোগ্রামটা যখন অর্গানাইজ করা হয়, আমার সাথে যোগাযোগ করা হয় আর কি, যে এখানে একটা সেন্টার আমরা সেলফ ডিফেন্সের ট্রেনিং স্কুল খুলবো। গুরুকুল এখানে একটা স্কুল আছে, আপনারা জানেন। তো তাদের অ্যাক্টিভিটি আমরা দেখি, তাদের অ্যাক্টিভিটি শোনো, আমার কথাগুলো শোনো। এই যে তোমরা দেখছো, এগুলো শিখছো, এগুলো শিখে এটার পজিটিভিটি আছে আর নেগেটিভিটিও আছে। বন্ধু মারপিট করতে গিয়ে মার্শাল আর্ট ইউজ করবে না। মার্শাল আর্ট তখনই ইউজ করবে যখন তোমার লাইফে রিস্ক থাকবে, তোমাকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে, যার জন্যই মার্শাল আর্ট শেখানো হবে। বন্ধু সামান্য একটু ঝগড়া হলো, মারপিট হলো, খেলার মাঠে ও বল কিনে নিয়ে চলে গেল, আমি মার্শাল আর্ট শিখেছি, আমি মার্শাল আর্ট দিয়ে মেরে দিলাম তাকে দম করে, এটা যেন না হয়। তোমার অ্যাপার্ট ফ্রম দ্যাট, এখানে সেলফ ডিফেন্স ট্রেনিং স্কুল যেটা খোলা হয়েছে, খুবই ভালো একটা উদ্যোগ। এবং দেবব্রতবাবু প্রথম দিন আমাকে বলেছিলেন এই উদ্যোগটার ব্যাপার নিয়ে। এবং এখানে সব থেকে বড় ব্যাপার যেটা আপনারা জানেন, যে রিসেন্টলি বিভিন্ন আমরা স্কুলে যে সমস্ত প্রোগ্রামগুলো করছি, স্বয়ংসিদ্ধা বা যেগুলো ফিমেল ওরিয়েন্টেড প্রোগ্রাম, যেগুলো মেয়েদের ক্ষেত্রে স্পেশালি দরকার, মেয়েদের সেফটি সিকিউরিটির ক্ষেত্রে স্পেশালি দরকার। আমাদের যেমন দেখবেন পুলিশের উইনার্স টিম বলে একটা টিম তৈরি করেছে, স্যার দেখবেন প্রত্যেকে আমাদের এসডিপিএস এর প্রত্যেকটা এলাকায় উইনার্স টিমকে নিয়ে পড়ানো হয়, ওরা স্পেশালি ট্রেন। ঠিক সেই রকম আমাদের প্রত্যেকদের মেয়েদের নিজেদের সেফটি সিকিউরিটির জন্য মার্শাল আর্টটাও প্রত্যেককে শিখে রাখা দরকার, যাতে আমরা আমাদের নিরাপত্তা, আমরা নিজেরাই নিজেদেরকে নিরাপত্তা সুরক্ষা দিতে পারি। আর বাকি আমি এই স্কুল বা এই ট্রেনিং স্কুল আজকে যে ইনঅগারেট হলো, এর উত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। আমি যতদিন আছি এখানে অ্যাটাচমেন্টে থাকবো, আমার তরফ থেকে যদি কোনো রকম কোঅপারেশন আপনাদের দরকার হয়, মোস্ট ওয়েলকাম। আর স্কুলের এই উদ্যোগ যিনি দেবব্রত নিয়েছেন, আগামীতেও এইভাবে ইন্সপিরেশন নিয়ে নিত্য নতুন কাজকর্মের শিক্ষার জগৎ থেকে উনি যেভাবে একের পর এক কাজ করছেন, ওনাকেও আমি তার জন্য সাধুবাদ জানাবো, যিনি এই ইন্সপিরেশনকে ধরে রাখেন। এগুলি আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ স্যারকে। সবার প্রথমে খানাকুল নিউজের সমস্ত দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। আজকে খানাকুল তথা আরামবাগ সাব ডিভিশনে কোনো সেলফ ডিফেন্স ট্রেনিং স্কুল এই ফার্স্ট টাইম খোলা হলো। এটা রামনগর খানাকুলে অবস্থিত। আজকে ইনগ্রেশন করেছেন আমাদের এসডিপিও সাহেব ছিলেন সুপ্রভাত চক্রবর্তী, এবং সঙ্গে ছিলেন খানাকুল থানার ওসি মাননীয় হামিদুর রহমান সাহেব, এবং বিশিষ্ট জনেরা মানিক পণ্ডিত ছিলেন, কৃষ্ণপদ মহন্ত ছিলেন, বেঙ্গল সেক্রেটারি সুনীল সিং, এবং আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সুজিতবাবু ছিলেন, ডাক্তারবাবু ছিলেন, এবং অনেকে আরও ব্যক্তিত্বরা ছিলেন। তো এই ট্রেনিং স্কুল উদ্বোধন করার উদ্দেশ্য হলো একদম ছোট্ট থেকে 4 বছর থেকে আপ টু 60 ইয়ার্স পর্যন্ত যদি এই সেলফ ডিফেন্স কেউ শিখতে চায়, অ্যাকচুয়ালি এটা মিক্স মার্শাল আর্ট প্লাস ইয়োগা নিয়ে আমরা এটা করলাম। শুধু সেলফ ডিফেন্স না, এখানে আমাদের সরকারিভাবে বিভিন্ন রকম যে অর্ডারগুলো আছে, যেমন ধরুন আমাদের পুলিশ কন্ট্রোল বোর্ডের অর্ডার আছে এই গেমের, প্লাস গ্রুপ সি, রেলওয়েজ, এই ধরনের হাজারো অর্ডার আছে, এখান থেকে স্পোর্টস কোটায় যারা ভালো রাজ্য স্তরে কেন্দ্র স্তরে ভালো ফল করবে তারা এই সুযোগগুলো পেতে পারবে এবং ভালো স্কলারশিপ পাবে।
এবং আমাদের এই হুগলি ডিস্ট্রিক্টের যে কোনো কর্নারে যদি কেউ ব্রাঞ্চ যে কোনো সংস্থা, সেটা ক্লাব হোক বা কোনো গোষ্ঠী হোক, যদি কোনো দায়িত্ব নিতে চায়, আমরা এখান থেকে আমরা তাদেরকে অ্যাফিলিয়েশন দিতে পারবো। তো সকলে আসুন। এই ট্রেনিং স্কুল একদম মানে অভিনব একটা পদ্ধতি, যেখানে শারীরিক এবং মানসিক এবং সব বিষয়ে স্ট্রেংথ এনে দেবে, এবং তার সাথে সাথে আমাদের ভবিষ্যৎ গড়ারও একটা জায়গা এখানে থাকছে। হ্যাঁ, আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো। ক্লাস অলরেডি আমাদের শুরু হয়েছে, আজকে আনুষ্ঠানিক উদ্বোধন হলো। এটা অ্যাকচুয়ালি খানাকুলে আমরা 2018 সাল থেকে এটা চলছে, শুধু মার্শাল আর্ট ছিল, এখন এটা মিক্স মার্শাল আর্ট প্লাস ইয়োগা আমরা অ্যাড করে এটা সেলফ ডিফেন্স ট্রেনিং স্কুল শুরু করা হলো। ব্যাপারটা হচ্ছে, আজকালকার দিনে আমরা সব জায়গায় চোখ কান খোলা রাখলেই দেখতে পাই যেভাবে সেলফ ডিফেন্স না শেখার কারণে মেয়েদের ওপর যেভাবে ইপটিজিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট হচ্ছে। তো এইগুলো বিশেষ করে বাইরের রাষ্ট্রে, যেমন চীন, জাপান, থাইল্যান্ড, এই ধরনের যে রাষ্ট্রগুলো আছে, এখানে কিন্তু মার্শাল আর্ট খুব ভালোভাবে ওরা শিখছে এবং এটাকে আত্মরক্ষার জন্য অ্যাডপ্ট করেছে। মার্শাল আর্ট তো আমাদের ভারতের অনেক পুরানো সংস্কৃতি, তো সেই সংস্কৃতিটাকে আমাদের ফিরিয়ে আনতে হবে, এবং বিশেষ করে মেয়েদের এটা খুবই প্রয়োজন। মেয়েদের নিজেদের আত্মরক্ষার খুব দরকার আছে, বিশেষ করে ছেলেদেরও আত্মরক্ষার দরকার আছে। তাই সকলকে আমরা আমন্ত্রণ জানানোর জন্য এই উদ্দেশ্য নিয়ে আমরা এটা খুলেছি। হ্যাঁ, এই জায়গাটার নাম রামনগর, একদম গুরুকুল স্কুলের ওপরের তলে এটা অবস্থিত। আমার নাম দেবব্রত মাঝি, আমি হুগলি ডিস্ট্রিক্ট পেঞ্চেক সিলাটের জেনারেল সেক্রেটারি। স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সিবল পাম্প, জলের ট্যাঙ্ক, পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান। পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস, মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার। প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায়। তাই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে। আমাদের ঠিকানা রামনগর বাসস্ট্যান্ড থেকে কয়েকতলার দিকে 2 মিনিটের হাঁটা পথ, রামনগর, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9563684403। মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও, এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয়। জিমের পাশাপাশি যোগা, নানচাকু, মার্শাল আর্ট, জুম্বা, লাঠি খেলা, বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয়। আমাদের ঠিকানা শিবানীপুর, উদয়নারায়ণপুর, হাওড়া। বিশদ জানতে আজই কল করুন 9609832596। রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স, এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা, প্যান্ট, কাপড়, জুতো পাওয়া যায়। পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করান মাত্র 5 টাকার বিনিময়ে। হস্তরেখা বিচার, গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায়। আমাদের ঠিকানা মুচিঘাটা, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9732533706। আমি চাই কি হুগলি ডিস্ট্রিক্ট ডেভেলপ করুক, আপনাদের সহযোগে সবাই মিলে করুক, কারণ গেমটা তো ভালো। আমি তো ভালো বলে তো ভুল করি, গেমটা ন্যাশনাল লেভেল, ইন্টারন্যাশনাল লেভেল ভালো স্তরে মার্শাল আর্টটা গেছে পেঞ্চেক সিলাট। তো আমি চাইছি গেমটা হুগলি ডিস্ট্রিক্ট আরও ডেভেলপ হোক, স্কুলে হোক, ওদের বাচ্চাদের সেলফ ডিফেন্সটা শেখা অনেকই দরকার। আর আমাদের যে গেমে যে কোয়ালিফিকেশানটা তো মাস্ট, কোয়ালিফিকেশানের সাথে সাথে স্পোর্টসও দরকার, তার সার্ভিস যাতে পায় বাচ্চারা। এখন আমাদের খেলো ইন্ডিয়া ওমেন্স লিগ হলো ছত্তিশগড়, ওদের 20টা মেয়ে গেল, 16টা মেডেল এসছে, সবাই মানে ক্যাশ প্রাইজ পেয়েছে সবাই বেঙ্গল দিয়ে। এখন তো আইটিবিপিতে সার্ভিসের লিস্ট আমার কাছে চলে এসছে, মানে বিভিন্ন সেক্টরে সার্ভিসের জন্যে পেঞ্চেক সিলাট বেস্ট এখনকার। তো আমি এটাই আপনাদের কাছে অনুরোধ রাখছি কি আপনারা হুগলি ডিস্ট্রিক্টকে ডেভেলপ করুন ভালো করে, যা সাহায্য আমার লাগবে নিশ্চয়ই আমি করব, এটা আমার বক্তব্য। সেলফ ডিফেন্স মানে কি, নিজেকে রক্ষা করা, ঠিক আছে, রক্ষা করে যা টেকনিক হয় তাই শেখানো যায়। তো উনি কী শিখতে চাইবেন, এটা তো একটা ব্যাপার, একদম ফুল আছে। আমি তো কলকাতা, নাম হলো আমার সুনীল সিং,
আমি পেঞ্চেক সাইজ পৌরসভা হিসেবে বেঙ্গলের সেক্রেটারি আমি। ছেলেমেয়েরা কতটা মানে ফেসিলিটি পাবে বলবেন? আসলে সময় আর পরিস্থিতি নিরপেক্ষ হয়ে তো টিকে থাকা যায় না, মানুষ অন্তত পারবে না। চারপাশে বিশেষ করে নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন দিক থেকে যেভাবে আক্রমণ নেমে আসে এবং মূলত যারা শিশু এবং তার সঙ্গে সঙ্গে যারা মহিলারা রয়েছেন, স্বাভাবিক কারণেই এর প্রয়োজনীয়তাটা এখন অনেক বেশি। এর প্রয়োজনীয়তা যখন মানুষ আদিম থেকেছে, বনে জঙ্গলে থেকেছে, তখন অনেক বেশি লাগতো, কিন্তু মানুষ সভ্য হওয়ার পরবর্তী সময়ে এই যেন তার থেকেও অনেক বেশি অপরাধ থেকে শুরু করে বিভিন্ন পরিস্থিতি তাকে বাধ্য করছে তাকে নিজের নিরাপত্তাটা রক্ষা করবার জন্য। রাষ্ট্র কতটা দায়িত্ব নেবে না নেবে সেটা অন্য প্রশ্ন, কিন্তু আমাকে যদি টিকে থাকতে হয় তাহলে আমার নিরাপত্তা আমাকেই করতে হবে। তো সেই দিকের থেকে বললে আমি তো দেখলাম, আমি যথেষ্ট সদর্থক বিশ্বাসী যে এরা যে উদ্যোগটা গ্রহণ করেছে, শুরু কোথা থেকে একটা করতেই হয়, তো এদেরকে প্রশংসা করা কোনো প্রশংসাই যথেষ্ট নয়। সেলফ ডিফেন্স ট্রেনিং স্কুলটা, যেটা সেলফ ডিফেন্স ট্রেনিং স্কুল মার্শাল আর্টের সঙ্গে যুক্ত করে নিয়ে করেছে, এবং এটা একেবারেই সরকারিভাবে রেজিস্ট্রেশন সহ নিয়ে যাচ্ছে। বৃহত্তরভাবে মানুষের একেবারে মৌলিক চাহিদার ভেতর থাকে তার নিজস্ব নিরাপত্তা আগে, খাওয়া মাখা পরা থাকে, কিন্তু নিরাপত্তার প্রশ্নটাও থাকে। তো স্বাভাবিক কারণ এরা যে উদ্যোগটা গ্রহণ করেছে এদের অসংখ্য ধন্যবাদ প্রাপ্য। আমি মনে করি সর্বস্তরেই এটা প্রসারিত হওয়া দরকার, ছড়িয়ে দেওয়া দরকার। আমার নাম মানিক পণ্ডিত। আজকে গুরুকুল স্কুলের উপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মার্শাল আর্ট বা সেলফ ডিফেন্স ট্রেনিং স্কুলের উদ্বোধন হলো। অ্যাকচুয়ালি এটা অনেক আগে শুরু হয়েছে, কিন্তু একটা শেল্টার এদের ছিল না। সেই শেল্টারটা আজকে উদ্বোধন হলো মাননীয় ওসি এবং এসডিপিওকে দিয়ে উদ্বোধন হলো। তো এটা তো আজকের দিনে অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, কারণ সবচেয়ে যত দিন যাচ্ছে আমরা যত আধুনিক হচ্ছি তত আমাদের বিপদটা ডিফেন্সের ক্ষেত্রে বড্ড বেশি আসছে। আমাদের সমাজের বাচ্চা সহ নারীদের এখন সেলফ ডিফেন্সের অত্যন্ত প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। সেই জন্যে আমার মনে হয় যে এই রকম স্কুল চলা এবং এখানে বাচ্চাদের ট্রেনিং দেওয়া, মায়েদের ট্রেনিং দেওয়া, তাদের আত্মরক্ষার জন্য এটা অত্যন্ত প্রয়োজন। সুতরাং এই স্কুল চলবে। এই স্কুল থেকে অনেক ছেলেমেয়ে সেলফ ডিফেন্স যে ট্রেনিং নেবে তাদের ভবিষ্যতে কাজে লাগবে, এবং আগামী দিনে যে কেন্দ্রীয় সরকারের যে প্ল্যান হচ্ছে সেই প্ল্যানে হয়তো এরা উপকারও পাবে। সবচেয়ে বড় কথা যে আত্মরক্ষার জন্য এই রকম ব্যবস্থা, এটা বোধহয় হুগলি ডিস্ট্রিক্টের যে এটা হেড অফিস, এটাই সবচেয়ে গর্বের ব্যাপার যে আমরা এখানে একটা এইরকম সেলফ ডিফেন্স ট্রেনিং স্কুল স্টার্ট করতে পেরেছি। সবাইকে, সমস্ত মা এবং মায়েদের বাচ্চাদের সবাইকে বলবো যে এই ডিফেন্স স্কুলে এসে তাদের ছেলে মেয়েদের এটা এক প্রকারের ব্যায়ামও বটে, সেই সঙ্গে আত্মরক্ষার যে ব্যবস্থা সেটা তারা শিখুক, সেটা ভবিষ্যতে তাদের কাজে লাগবে। সুতরাং সেই সঙ্গে ওই স্কুলেরও যে ট্রেনিং স্কুল, এই স্কুলেরও শ্রীবৃদ্ধি কামনা করছি চিরকালের জন্য। আজ থেকে ওপেনিং হলো। হ্যাঁ, এই পর্যন্ত ছাত্রছাত্রী অনেক হয়েছে। তো ওই যে বললুম যে পার্মানেন্ট একটা শেল্টার ছিল না, সবচেয়ে আনন্দের যেটা সেটা একটা পার্মানেন্ট শেল্টার হলো, এবং তার সেই জন্যই তার ইনঅগ্রেশন হলো। আমার নাম কৃষ্ণপদ মহন্ত, আমি আবার এই সংস্থার ট্রেজারার।